এক টুকরো মাছের ডিম আর একটা মুরগির ডিম দিয়ে এত সুন্দর মজাদার রেসিপি বানিয়ে ফেললাম, তাও আবার পুরো পরিবারের জন্য। কি রান্না করব অনেকক্ষণ ধরে ভাবতেছিলাম, তারপরে ফ্রিজ খুলে চোখে পড়লো এক টুকরো মাছের ডিম রেখেছিলাম, সেই কবে মনেই ছিল না। মাছের ডিমটা বের করে নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, যাতে নর্মাল হয়ে যায়। নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখার পরে ডিমটা নর্মাল হয়ে গেছে। এখন সবকিছু রেডি করে রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি ডিমের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি হলুদের গুঁড়ো আর ঝালের গুঁড়ো, আর একটা মুরগির ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ডিমটার সাথে মাছের ডিম। এগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করতে হবে যতক্ষণ না সব উপকরণ একসঙ্গে মিলিয়ে যায়। ডিমটা ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি ফ্রাই প্যানে খানিকটা তেল দিয়ে গরম করে এই মিশ্রণটা তেলের উপর দিয়ে দিলাম। মাছের ডিম ভাজতে গেলে চটর পটর করে ফুটে কিন্তু সারা কড়াইতে মেখে যায়, সেই জন্য এভাবে একটা মুরগির ডিম দিয়ে যদি ভাজি করা যায় কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে ভাজি করা যায়। আমি এটা ভেজে মশলা দিয়ে ভুনা করব, আপনারা চাইলে কিন্তু এটা শুধু শুধু এভাবে ভেজেও খেতে পারেন। যাই হোক, ডিমটা ভাজতে গিয়ে আমি তো পড়ে গেছি বিপদে। এখন আমি উল্টাতেও পারছি না, কারণ এভাবে উল্টাতে গেলে তেল ছিটকে আমার গায়ে পড়বে। সেজন্য খুন্তি দিয়ে আমি মাঝখান দিয়ে কেটে এভাবে ভাগ করে উল্টালাম, তাও আবার উল্টো করে সমান করে উল্টাতে গিয়ে পারলাম না। ডিমটা ভাজতে হবে হালকা আছে সময় নিয়ে, তা না হলে ভেতরে কাঁচা থেকে যাবে আর বাইরের পাশটা পুড়ে যাবে। সেজন্য হালকা আঁচ দিয়ে আমি সময় নিয়ে ডিমটা ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে পিস পিস করে কেটে নিলাম, নিয়ে একটি পাত্রে তুলে নিলাম। আর মেয়ের জন্য একটা ডিম পোস্ট করে দিলাম, ও খাওয়ার জন্য বায়না জুড়েছে। এখন আমি অন্য একটি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম সামান্য। তেলটা গরম হয়ে গিয়েছে। এখানে আমি একটা তেজপাতা আর একটু জিরা ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ, রসুন, আদা, জিরা আর কাঁচামরিচ আমি মশলাটা বেটে নিয়েছিলাম। বাটা মশলা সবটুকুই এবার দিয়ে খানিকক্ষণ কষিয়ে নেব। নিয়ে গুঁড়ো মশলা দেওয়ার আগে একটু পানি দিয়ে দেব, তা না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে, আর পানি থাকলে মশলাটা খুব সুন্দরভাবে বাটা মশলার সঙ্গে মিশে যাবে। শুকনো মশলা কি কি দিলাম একটু বলে দিই। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো আর ঝালের গুঁড়ো দিয়ে দিয়েছি। শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু সময় নিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নেব। যেহেতু এটা আমি ভুনা করব, মশলাটা কষানো যদি কম হয় তখন কিন্তু কাঁচা গন্ধ আসবে তরকারি থেকে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঝোলের জন্য পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো সবই দিয়ে দিলাম, দিয়ে একটু শুধু অপেক্ষা করব। জাল করে নিয়ে পানিটা শুকিয়ে আসলে ওপর থেকে আমি ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার ঝটপট মাছের ডিম আর মুরগির ডিম একসঙ্গে করে দিয়ে মজাদার রেসিপি, তাও আবার পরিবারের সবার জন্য। খেতে তো অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ।